নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, বাজে এখন ঘড়িতে 7:20। দেখো মেয়ে কালেটা বানিয়েছে, ওর স্কুলের প্রজেক্ট দিয়েছে আর কি করতে, ক্লে দিয়ে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে। তো দেখো এইগুলো বানিয়েছে একটা হাঁস, আর এই দেখো এই ডলটা কি দারুণ লাগছে, এই বোর্ডটার উপরে রেখে নিয়ে যাবে আর কি। ক্লে দিয়ে এইসব জিনিস বানালে তো ক্লে ঠিক আছে, নাহলে নষ্ট করলে তো মুশকিল। এইসব বানায় ঠিক আছে। তো এই যে ওকে আজকে টিফিনে একটু ম্যাগি করে দিয়েছিলাম, কেননা ওর আজকে প্রজেক্ট আছে, যেটা দেখালাম ওটা তো আছেই, প্লাস আর একটা আছে যেটা হচ্ছে ওদেরকে ওখানে একটা ওই স্মুচ টাইপের একটা মেকিং করতে হবে, মানে খাবার আর কি, চকলেট ফাকলেট অনেক কিছু দিয়ে ওদের একটা ওই মানে বানাতে হবে আর কি, যেটা আর কি ওই সয়েলের একটা অ্যাক্টিভিটি। তো সেইটা ওটা আছে যেহেতু খাবার, তো সেই জন্য আজকে ম্যাগি দিয়েছি, অল্প করে দিয়েছি, কারণ ওটা খাবে ওটা খাবে, তো সেই জন্য। তো দেখো এখানে আমি টিফিনে জোগাড় করে নিচ্ছি, ছোটো মাকে স্কুলে দিয়ে চলে এসেছি। দিয়ে চলে এসে না আমি আর ড্রেসটা ছাড়ি না, আমি একেবারে ওই ড্রেসেই, কারণ ওকে আবার আনতে যেতে হবে সেই 2 ঘন্টা পরে, তো সেই জন্য ড্রেস ছাড়ি না, আমি ওই ড্রেসেই একেবারে চালিয়ে দিই, একেবারে সেই রান্না বান্না করে একেবারে ওই ড্রেসেই চালিয়ে দিই, ওই জন্য আমি আর ড্রেসটা ছাড়ি না। তো কারণ বারবার করে আবার ছাড়বো আবার পরবো, খুব ঝামেলা করে। তো দেখো এখানে ছোট ছোট করে একদম বটবটি কেটে নিয়েছি, কারণ বিনসটা ছিল না, তো তো ওই জন্য ছোট ছোট করে একদম কুচি কুচি করে বটবটিটা কেটেছি, একটু পটল দিয়েছি, আর হচ্ছে আলু দিয়েছি, পেঁয়াজ লঙ্কা, ব্যাস এই দিয়ে হচ্ছে করব চাউমিনটা। আজকে চাউমিন করব টিফিনে একটু। তো এই সব সবজি, আর এটা এখানে দেখো গাজরটা হলে বেশ ভালো লাগতো তাই না, বেশ একটু কালারফুল হতো, কিন্তু গাজরটা না আমার কাছে ছিল না আজকে, সেই কারণে দিইনি। তো এখানে এই যে ডিমটা আলাদা ভেজে নিচ্ছে, আগে না আমি করতাম এই যে এই সবজিগুলো ভেজে নিয়েছি, এই মাঝখানটা ফাঁকা করে ওখানে ডিমটা দিয়ে ভেজে নিতাম, তো এখন আর মানে ডিমটা না একটু বেছে বেছে দিতে হয় আর কি, বড় মা ছোটো মাকে একটু খেতে ভালোবাসে ওরা, ওই ডিম দিলে একটু খেয়ে নেয় চাউমিনটা, তো ওই জন্য ছোটো মা অতটা হয়তো খেতে পারবে না একটা ইয়ে বলে, কিন্তু ডিমটা বেছে দিই, আবার বড় মার জন্য একটু রেখে দিই আর কি, কেননা সন্ধেবেলা ওর জল খাবারটা হয়ে যায় ওটা দিয়ে, তো সেই জন্য ডিমটা এখন আবার আলাদা ভেজে দিই, নাহলে খুঁজে পাওয়া যায় না। তো এই যে কেক খাওনি, খাওনি, খেয়েছো, একটুখানি আছে কেক। ম্যাডামকে নিয়ে চলে এসেছি, ম্যাডাম এখন আঙুর খাচ্ছেন, তাই তো, তাই তো, ভালো আঙুর, মা ভালো, খুব ভালোবাসে আঙুর, লাল আঙুর দেখেই একদম বাবা। আমি নিয়েছি লেবু, কিন্তু ও কিন্তু আঙুর, আর আমি এই যে একটুখানি খেতে বসে গেছি, প্রচন্ড জোরসে খিদে পেয়ে গেছে। এই দেখো না, দানা দানা আছে ওই আঙুরে। তো এই যে নিয়ে এসছে আজকে রুই মাছ, এটা না ছোট রুই মাছ, ছোট যখনই বলে ছোট মাছ পাবে না নিয়ে আসবে, ছোট মাছটা খাওয়া কিন্তু উপকার বড় মাছের থেকে অনেক বেশি, কারণ বড় মাছের তো যত ক্ষতিকর জিনিস, আর আমার এখন বয়স হচ্ছে যেহেতু ছোট মাছটা খাওয়া উপকার বড় মাছের থেকে, তো সেই জন্য তবুও তো খাওয়া হয়ে যায় মাঝে সাঝে, তো ওই জন্য পেয়েছে আজকে একটু নিয়ে এসছে। আর এই দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে, কেননা কচু শাক নিয়েছে বাবা, আগের দিন কচু শাক করেছে খুব ভালো লেগেছিল, সেই জন্য বাবা আবার নিয়েছে কচু শাক, তো ওই চিংড়ি মাছ দিয়ে হবে। তো মাছগুলো দেখো আগে ভেজে নেব, এরকম খুন্তি করেই কিন্তু আমি দিই, তাহলে না হাতে তেল ছেটার ওই ভয়টা সেটা কিন্তু আর থাকে না। আর এখানে দেখো ভাতও টকবক করে ফুটছে, ভাতের মধ্যে উচ্ছে দেওয়া হয়েছে, মা তো উচ্ছে খায় সুগারের জন্য, মার উচ্ছে এটা খেতে হয়। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, এটা তো শীতের সময় একটু গাছটা ছেটে দেওয়া হয়েছিল বলে একটু ডালপালাটা এদিকে কম, ওই দিকটা অনেকগুলো ফুল ফুটেছে, আর এ পুরো ভরে যায় একদম, গেটের ওপরটা তো বেশি জঙ্গল হয়ে গেলে না ভালো লাগে না, সেই জন্য একটু ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম, আবার ফের নতুন ওই যে ডালপালাগুলো বেরিয়েছে সব আবার নতুন বার হয়েছে, শীতকালে পুরো ছেটে দিয়েছিলাম ওই গাছটা। আর এখানে দেখো এই যে পটল আর মাছটা, তো মাছ মানে মাছ ভাজার পরেই পটলটা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে, তারপরে হচ্ছে এই যে আলু দিয়েছি, ব্যাস পেঁয়াজ দিয়েছি একটু, আর এই যে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। আর নুন হলো জিরের গুঁড়ো তো আছেই যেরকম দেওয়া হয়। পটলের যখন পটল দিয়ে ঝোল হয় না, আমি বলি মাকে একটু পটলটা গোল গোল করে কাটতে, আজ মানে ওরম করে কাটলে ভাল লাগে, আজকে মাকে বলিনি, মার মনে নেই, ওই জন্য মা লম্বা লম্বা করে কেটেছে। আর এই শাকটা বলো তো কে কে চেনো, এটা দেখতে দেখো কলমি শাকের মতো লাগছে, কিন্তু কলমি শাক কিন্তু এটা নয়, এটা হচ্ছে থানচে শাক। থানচে শাক কারা কারা চেনো কিন্তু বলবে, এটা কিন্তু খুব উপকার এই থানচে শাক খাওয়াটা। এটাকে দেখো একটুখানি গোটা শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে একটুখানি হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে হচ্ছে এই শাকটা দিয়ে দিলাম। আগে আমি খেতাম না, কিন্তু এখন খেতে বেশ ভালো লাগে, খাইও না উপকার যেহেতু একটু খাইও। তো এই যে ডিমের অমলেটের ঝোল বানাচ্ছি, এটা কিন্তু হচ্ছে ওবেলার জন্য, কারণ মাছ তো এবেলার জন্যই খালি হচ্ছে, আর ওবেলার জন্য এই ডিমের ঝোলটা কিন্তু
বসিয়ে দিয়েছি, মানে কেননা ওবেলা রান্নার ঝামেলাটা রাখি না। ওবেলা যদি রান্নার ঝামেলা রাখি না মানে তাহলে কিন্তু আমার নিজের কাজের জন্য আমি একটুও সময় পাবো না। ওদিকে দেখো একটা ডিম সিদ্ধ বসিয়েছি ছোটো মার জন্য, ও আবার অমলেটটা অতটা খেতে চায় না ঝোলে, তো ওই জন্য ওর জন্য একটু ডিম সিদ্ধ দিয়েছি। তো সেই জন্য সন্ধ্যেবেলা ওই 7:30 8টা অবধি তো আমার কাছে থাকে মেয়ে, তারপরে দোকানে যায় একটুখানি, বাবার কাছে খেলতে যায়, বাবা ঠাম্মা দাদুর কাছে, সেইটুকুনি সময়টা আমি একটু নিজের কাজটা করি। ওই সময় যদি রান্না রাখি না তাহলে হচ্ছে আমার নিজের ওই কাজটা কিন্তু আর হবে না। তো দেখো রাতে এখানে খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমি একটু রুটি নিয়েছি, আর ছোটো মার পাতে একটু ভাত ছিল সেটাও নিয়ে নিয়েছি, ওই জন্য একটা রুটি নিয়েছি। নিয়ে এখানে দেখো একটু কচু শাক নিয়েছি, নিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। শুভ সকাল বন্ধুরা, বাজে এখন 9:15। আজ হচ্ছে শনিবার, 9:15 বাজে এখন। শনিবার তোমার স্কুল ছুটি, ছুটি কিন্তু যে টাইমে ছোটো মা ওঠে ঠিক সেই টাইমে উঠে গেছে। উঠে উঠে মানে অভ্যাস হয়ে গেছে, সেই টাইমটাতেই ঠিক উঠে গেছে। আজকে আর গ্রিন টি খাবো না, আজকে একটু চা করেছি। আর এই যে চাটা অ্যাকচুয়ালি ছিল, একটুখানি গরম করলাম, মা করেছিল চা, ওদের একটুখানি জল দিয়ে আর গরম করলাম, বিস্কুট করেছিল, খিদে পেয়ে গেছে। গ্রিন টি আর খাবো না আজকে, ছুটি গ্রিন টির। আর এই ম্যাডাম বসে আছে, আর হচ্ছে ছোটো ম্যাডাম হচ্ছে গেছে তার দাদার বাড়ি। তার দাদা এখানে নিচে এসেছিলো, তার দাদার সাথে উপরে চলে গেল, দাদুর কাছে খেয়ে নিয়েছে, মানে বাবার কাছে। দোকানে গেছিলো, বিস্কুট খেয়েছে, চা দিয়ে বিস্কুট কিছুকে খাইয়ে দিয়েছে। চলো আসতে করে একটু খেয়ে নি। কি হলো? হ্যাঁ তাবি আমি না দা। তো এই যে শনিবার, যেহেতু শনিবার তো ছুটির দিন, মানে ওর হচ্ছে 1st আর 3rd ছুটি থাকে স্যাটারডে, আর 2nd আর 4th যেরকম হয় আর কি। 2nd আর 4th হচ্ছে স্কুল থাকে, তো অনেক সময় বেশিরভাগ সময় স্যাটারডেতে যেতে যায়, কারণ ওদিকে হচ্ছে পড়াশোনা হয় না, অ্যাক্টিভিটিটা হয়, মাঝে সাঝে যায় মাঝে সাঝে যায় না, এরকম হয়। তো দেখো এখানে সব সবজি মিশিয়ে, বরবটি, ঢেঁড়স, কুমড়ো, আলু, পটল যা ছিল মানে সবজি সব কিছু দিয়ে আমি একটা মিক্স সবজি বানাচ্ছি এখানে। এটা হচ্ছে খাওয়া হবে হচ্ছে রুটি দিয়ে, কারণ রুটি ছিল আগের দিনে অনেকগুলো, 7খানা রুটি রয়ে গেছে। তো সেইগুলো একটু একটু অল্প সামান্য তেলে এপিটোপিট ভেজে নেবো, তাহলে বেশ ভালো লাগে রুটিটা খেতে আর কি। তো সেই জন্য একটু করে নেবো, তাই জন্য একটু সবজি করলাম, বেশি থাকলে ওবেলা আমার রুটি দিয়েও খেতে পারবে, ওই জন্য একটু বেশি করেই করেছিলাম। আর উচ্ছে কুমড়ো এখানে ভাজা করছি। কুমড়োটা না আমার এমনি আমার ভালো লাগে না খেতে, মানে অতটা পছন্দ না, কিন্তু এই যে উচ্ছের সাথে করলে বেশ ভালো লাগে, কারণ উচ্ছেটা না তেতো তেতো লাগে না, কুমড়োটা দিয়ে খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে। সেই জন্য একদম অল্প করে নিই, যদিও অতটা পছন্দ না কুমড়োটা। তো দেখো এখানে সব মশলা কষিয়ে নিচ্ছি। এখানে করব সয়াবিন, আজকে যেহেতু নিরামিষ, তো টমেটোটা পেস্ট করে দিলেই হতো, তো আমি আর পেস্ট করিনি, আদা টমেটো সব গ্রেট করেই দিয়ে দিয়েছি ওই কুড়ানিতে কুড়ে নিয়ে। আর এই তেজপাতা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ব্যাস কষিয়ে নিয়ে এই যে সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিয়ে, সয়াবিনটা হচ্ছে সব থেকে একটা মানে সহজ খাবার নিরামিষের দিন, আর আমাদের খুব পছন্দ, আমার খুব ভালো লাগে, ওরও ভীষণ প্রিয় সয়াবিন, আমার খুব ভালো লাগে খেতে সয়াবিন। আবার আমিষ করে যে পেঁয়াজ রসুন দিয়ে যেটা করে না, সেটা করে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো জল দিয়ে দিয়েছি, মোটামুটি একটু ঝোল ঝোল হবে। এটা বেশিরভাগটা থেকে যাবে ওবেলার জন্য, এবেলা অল্পই খাওয়া হবে, কারণ এবেলা আরও সিদ্ধ টিদ্ধ দেওয়া হবে, তো সেই জন্য কচু সিদ্ধ টিদ্ধ দেওয়া হবে। তো হচ্ছে এই যে দেখো খেতে বসে গেছি, সবাইকে মানে সবার খাওয়া হয়ে গেছে। আগে তো ছোটো মা বড়ো মা খায়, তখনই বাবা মা আর কি ও ঘরে খেয়ে নেয়, যে বসেই খেয়ে নেয়। তো যেহেতু ছোটো মাকে আবার ঘুম পাড়াতে হবে, বাবা তো ঘুম পাড়িয়ে দেয়, তো সেই জন্য হচ্ছে খেয়ে নেয়। আর ওদের খাওয়া হয়ে গেছে, ও ঘরে ঘুমও পাড়াচ্ছে। আর এইদিকে দেখো আমি আরও খেতে বসে গেছি। তো খেয়ে টেয়ে নিয়ে এই শনিবার করে একটু রেস্ট হয় না, একটুখানি 1/2 ঘন্টা মতো একটু বসে বসে ফোনের যে কাজগুলো থাকে একটুখানি করে নিয়ে বেরিয়ে গেছে, যে মেয়ে নাচের স্কুলে। এখন নাচের স্কুল, চলো, পুরো রাস্তা ফাঁকা নেই, একটা লোকজন নেই রাস্তায়, সেই দূরে দেখা যাচ্ছে, সেই দূরের লোক সবাই এখন বাড়িতে রেস্ট করছে, ঘুমাচ্ছে। বাজে এখন 5টা বাজতে 5 মিনিট বাকি। চলো এখন 1 ঘন্টা বসবো, তারপর 6টায় ছুটি। বৃষ্টি নামেছে।
তো এই যে আমি কিন্তু এসে সন্ধে দিতে বসেছি। এটা কিন্তু আমি এই জামাটা পরে গেছিলাম, এটা কিন্তু ধোয়া কাচা জামা। তো যেহেতু এটা পরে খাওয়া দাওয়া কিছু করিনি, সেই জন্য আমি ভাবলাম এটা পরেই, তা নাহলে এমনি সময় থাকলে ছেড়ে দিই। তো যেহেতু ধোয়া কাচা জামা পরে গেছি, সেই জন্য ওইটা পরেই সন্ধ্যেটা দিয়ে দিলাম। ভাবলাম কেননা আবার একটু তাড়া আছে, কেননা বড় মার আন্টি চলে এসছে, ওর আন্টি পড়াবে। আর যেহেতু আমার আসতে অনেকটা দেরি হয়েছে, আজকে সব ফটো দেখাচ্ছিল, সে যে নাচের প্রোগ্রামের যে ফটোগুলো, সেই ফটো সিলেকশন করছিলাম আর কি, কোনগুলো নেব। সেই জন্য দেরি হয়ে গেছে আসতে, মোটামুটি 6:45 বেজে গেছে। আর 7টার সময় ওর আসার কথা। তো এখানে এই যে রথ ওরা চালালো, দোকানেই নিয়ে গেছে, নিয়ে গিয়ে হচ্ছে এই যে ও পড়তে বসে গেছে, ছোট মা এখনো দোকানে। আর আমি এদিকে চা বসিয়েছি, আর ওদিকে হচ্ছে একটু ওই যে ধনে পাতার চপ, তারপরে কুমড়ো, তারপরে হচ্ছে আরেকটা কি হচ্ছে বেগুনি, এইসবগুলো ভেজে নিচ্ছি। কারণ আজকে তো উল্টো রথ, আজ হচ্ছে আর চপ পেঁয়াজি তো খাবো না যেহেতু শনিবার, সেই জন্য আমি বাড়িতেই কিন্তু এইগুলো ভাজছি। দেখো, আগের বারে তো করতে হয়নি, কারণ বাবা করে যেহেতু দোকানে, আমার আর করতে হয়নি চপ পেঁয়াজি। তো সেই জন্য খেয়েছিলাম দোকান থেকে। তো এবারে যেহেতু নিরামিষ, মানে শনিবার দিন খাবো না, সেই জন্য। আর কুমড়োর এরকম পাতলা পাতলা করে চপ করলে না বেশ ভালো লাগে, মানে বেসনে ডুবিয়ে ভাজা আর কি, যেটা চপ বলা হয় সেইটা। তো মা আবার দেখি কাঁচকলাও দিয়েছিল লম্বা লম্বা করে কেটে, বেশ ভালো লাগে কিন্তু বেসনে ডুবিয়ে ওটাকে বড়া করে খেলে। তো এই যে নিয়ে নিয়েছি চা বিস্কুট, এটাই আজকে আমার ডিনার। আমি আর রাত্রিবেলা আজকে কিছুই খাবো না, কারণ অলরেডি 8টা 10 হয়ে গেছে আমি যখন নিয়ে বসেছি খেতে। এটা মানে করতে করতে দেরি হয়ে গেছে আর কি। দেখেছো, এই দেখো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। এখানে সব এরা খেলতে বসেছে, খাচ্ছে। ছোটো মা, বড় খাচ্ছে, মানে ছোটো মার খাওয়া অলরেডি হয়ে এসছে। ও হচ্ছে দাদার সাথে খেলা করছে, ডুগু দাদা এসছে, ওর সাথে খেলা করছে, আর হচ্ছে এই যে খাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।